السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، والذي لا زد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، وهو الله واحد أحد صمد فرد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وتبيب أرواحنا وبشيرنا ونذيرنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، ببركة بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। জোরে সুরে ভালোবাসার আওয়াজ নিয়ে বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
हमदर्द की दवा है सल्ली अला मुहम्मद तावीज़ हर बला है सल्ली अला मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ व खिसालिही सल्लू अलैहि व आलिही ज़मीन व ज़मान तुम्हारे लिए मकीन व मकान तुम्हारे लिए चुनीनु चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए बलगल उला कशफद दुजा बिजमालिही हसनत जमीअ व खिसालिही सल्लू अलैहि व आलिही पढ़ो सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বাংলাদেশের চট্টগ্রামের লোহাগড়া উপজেলার লোহাগড়া সদর ইউনিয়নে উকিলারপাড়া জামে মসজিদ, অত্র মসজিদে আজকের এই পবিত্র 21 জামাদিউল আউয়াল তৃতীয় জুমা 1444 হিজরি, বাংলাদেশের গৌরবান্বিত তারিখ 16 ডিসেম্বর 2022 ইংরেজি, পহেলা পৌষ 1429 বাংলা। যে মহান রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম রাজাদিরাজ সম্রাটের সম্রাট মহান রব আমাদেরকে আজকের এই বিজয় দিবস পবিত্র জুমাবাদ বিজয়ের আনন্দের অনুভব মনের মধ্যে নিয়ে জুমার আজান হওয়ার সাথে সাথে যে মহামনিব আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, তার স্বীকার ভাষায় তার কৃতজ্ঞতার সুরে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদে প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল কৌনাইন সুলতানে দারাইন রহমাতুল লিল আলামিন রাসূল আরবি বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মার মাগফিরাত কামনা করছি সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পরবর্তীতে যত সাহেবিন তাবেঈন তবে তাবেঈন ইমাম মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন যত হাফেজ কারি মুহাদ্দিস মুফাসসির পৃথিবী থেকে বিদায় নিয়েছে, খাস করে 1971 সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্যে, বাংলাদেশের বিজয়কে কল্যাণমুখী এবং আদর্শবাদী বিজয় হিসেবে ধরে রাখার জন্যে, সমাজে প্রতিষ্ঠা করার জন্যে
যুগে যুগে যারা জীবন দিয়েছেন, বিশেষ করে উকিলার পাড়ার চতুর্পার্শ্বের যত মুরব্বীগণ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, তাদের জন্য জান্নাতের আলা মকাম কামনা করছি। সকলে বলি আমিন। প্রিয় উপস্থিত মুসল্লি সাহেবান, ক্যালেন্ডারের পাতায় আজকে আমরা আরবি তারিখ শুনেছি 21 জামাদিউল আউয়াল, বাংলা তারিখ শুনেছি পহেলা পৌষ মাসের প্রথম তারিখ। কনকনে শীত শুরু হচ্ছে। মুমিনরা এই শীতের মধ্যে কনকনে শীতে ভোর রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে যায় নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিবে। তারা তাদের জান মাল পৃথিবীর সমস্ত সম্পদ আল্লাহকে সঁপে দিয়েছে, এর স্বীকৃতি প্রদান করবে এবং তাহাজ্জুদ আদায় করবে। সেই সাথে আরেকটি তারিখ আজকে আমরা সকলের কাছে, শিশু কিশোর যুবক বৃদ্ধ সর্বশ্রেণীর মানুষ, মুসলমান থেকে শুরু করে এ বাংলাদেশে বসবাসকারী হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছে, তারাও জানে আজকের এই গৌরবান্বিত তারিখ। এই তারিখ হচ্ছে 16 ডিসেম্বর, আমাদের সেই মহান বিজয় দিবস। এই বিজয় উদযাপন করার জন্যে অথবা কোনো ক্ষেত্রে কোনো মুমিন বান্দা যদি পরাজয় বরণ করে, তাহলে সেই ক্ষেত্রে তার করণীয় কি, সে বিষয়গুলো রাব্বুল আলামিন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের সমন্বয়ে মুসলিম উম্মাহকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? এই বিজয় শুধুমাত্র বাঙালি জাতির প্রচেষ্টায়, মুক্তিযোদ্ধাদের প্রচেষ্টায় ছিনিয়ে আনা হয়নি। এর ভিতরে অবশ্যই রাব্বুল আলামিনের স্পেশাল রহমত, স্পেশাল দয়া, স্পেশাল সাহায্য ছিল, ঠিক কিনা? সুতরাং মহাগ্রন্থ আল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা অবলোকন করি, বিশ্লেষণ করতে চাই, 114টি সূরার মধ্যে 2টি সূরা আমরা পেয়ে যাই। একটি সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতহ, সরাসরি বিজয়। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমি মুমিনদেরকে সুনিশ্চিত বিজয় দিয়ে দিয়েছি। যারা ঈমান এনেছে, মুখে স্বীকৃতি প্রদান করেছে, অন্তরে বিশ্বাস করেছে, কাজের মাধ্যমে বাস্তবায়ন করেছে, তাদেরকে ইহজাগতিক এবং পরজাগতিক সুনিশ্চিত বিজয় দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আরেকটি সূরা কোরআন শরীফের 110 নম্বর সূরা, ছোট্ট একটি সূরার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয়ের সে কথা বলে দিয়েছেন। সে বিজয় আসার জন্য অবশ্যই রাব্বুল আলামিনের সাহায্য দরকার। সূরাতুন নাসর, নাসর শব্দের অর্থ হচ্ছে সাহায্য, সহযোগিতা। এই সূরার শুরুতে রাব্বুল আলামিন বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আসবে তোমাদের জন্য বিজয় সুনিশ্চিত হয়ে যাবে। সুতরাং যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য চলে আসবে, তখন অবশ্যই তোমাদের জন্য বিজয় অবিসম্ভাবী। এ পৃথিবীতে অতীতেও কখনো যারা জালেম, তারা বিজয় লাভ করতে পারে নাই, তারা সফলতা অর্জন করতে পারে নাই, বর্তমানেও পারছেন না, ভবিষ্যতেও পারবেন না। যদিও বা ক্ষণিকের জন্য আমরা দেখি জালেমের জুলুমে অত্যাচারে নিপতিত হয়ে সৎমুখী মানুষেরা বিভিন্ন ধরনের অত্যাচারে নির্যাতিত নিপতিত হয়, ঠিক কিনা?
এটা ক্ষণিক সময়ের জন্য, কিন্তু চিরতরে দীর্ঘমেয়াদী কল্যাণ লাভ তারাই করতে পারে যারা সত্যের পক্ষে, মজলুমের পক্ষে দাঁড়িয়ে কথা বলে, সত্যকে সব সময় সমুচীন সর্বোন্নত রাখার জন্য চেষ্টা করে। এই জন্য রাব্বুল আলামিন বলেন, যখন আল্লাহর সাহায্য আসবে তখন ও মুমিন তোমাদের জন্য বিজয় সুনিশ্চিত। তখন তোমাদের যখন বিজয় হয়ে যাবে তখন তোমরা দেখতে পাবে ওয়ারাআইতান নাস, তোমরা দেখতে পাবে মানুষদেরকে, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা, তারা দলে দলে প্রবেশ করছে, ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর দ্বীন মানার জন্যে, আল্লাহর দ্বীনে আত্মসমর্পণ করার জন্য, আল্লাহর দ্বীনে প্রবেশের মাধ্যমে তোমরা অসংখ্য মানুষদেরকে দেখতে পাবে। যখন তোমার বিজয় সুনিশ্চিত হয়ে যাবে, যখন তুমি বিজয় অর্জন করতে পারবা, তখন আনন্দে আত্মহারা হয়ে, উল্লাসিত হয়ে তুমি তোমার ধর্মকে বাদ দিয়ে ওই ধরনের আনন্দ তুমি করতে পারো না যেই ধরনের আনন্দের মাধ্যমে রয়েছে বেহায়াপনা, অশ্লীলতা, নাচ গান ইত্যাদির মাধ্যমে এই বিজয়ের উল্লাস রয়েছে। ওই ধরনের আনন্দ তুমি করতে পারো না যে আনন্দের মধ্যে বেহায়াপনা আছে, অশ্লীলতা আছে, নাচানাচি আছে, মদ জুয়া গান ইত্যাদি রয়েছে। এই ধরনের বিজয় উল্লাসের মাধ্যমে তুমি বিজয় দিবস উদযাপন করতে পারো না যদি তুমি মুসলমান হও, যদি তুমি মুমিন হও। রাব্বুল আলামিন আমাদেরকে বিজয়ের পরে 3টি কর্মসূচি ঘোষণা করেছেন। কয়টি কর্মসূচি ঘোষণা করেছেন বলেন তো? 3টি কর্মসূচি ঘোষণা করেছেন। ও মুমিন, ও মুসলমান, যখন তোমরা বিজয় অর্জন করবা তখন তোমাদের জন্য আমি রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 3টি কর্মসূচি ঘোষণা করছি। সূরাতুন নাসরের শেষ আয়াত, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। সর্বপ্রথম কর্মসূচি হচ্ছে ফাসাব্বিহ, তুমি তোমার রবের নামে তাসবিহ পড়বে, তুমি শুকরিয়া আদায় করবে। বিহামদি রব্বিকা, তোমার রবের প্রশংসা করবে। 2 নাম্বার কর্মসূচি। 3 নাম্বার কর্মসূচি হচ্ছে তুমি যুদ্ধের সময়, তুমি আন্দোলনের সময়, সংগ্রামের সময় যদি তুমি বিজয় অর্জন করার জন্য কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো মানুষের উপরে তোমার অজন্তা যদি জুলুম হয়ে যায়, কোনো ধরনের ক্ষতি যদি হয়ে যায়, সেই ক্ষতি সাধনের জন্য তুমি ভুলগুলো আল্লাহর কাছে তুলে ধরে তাওবা করবা, ওয়াস্তাগফির। আল্লাহর পক্ষ থেকে মুমিন মুসলমানদের জন্য বিজয় অর্জনের পরে 3টি কর্মসূচি রয়েছে। একটি হচ্ছে ফাসাব্বিহ, আল্লাহর তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। আল্লাহর প্রশংসা করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইয়া রাব্বি লাকাল হামদ লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ফাতহ, লাকাল হামদু বিল ফাতহ। হে রব, তোমার কাছে বিশেষ বিজয়ের জন্য আমি তোমার প্রশংসা করছি, তোমার মহত্ব ঘোষণা করছি। এরপরে ও মুমিন, 3 নাম্বার কর্মসূচি হচ্ছে তোমার জন্য, তুমি যখন বিজয় অর্জন করবা তখন ওই বিজয়ের সময়, সংগ্রামের সময়, আন্দোলনের সময় যদি তোমার দ্বারা কোনো শিশু, নাবালেগ কোনো ক্ষতি সাধিত হয়, কোনো বৃদ্ধ মানুষ, দুর্বল মানুষ যদি ক্ষতি সাধিত হয়, কোনো নারী পুরুষ যদি ক্ষতি সাধিত হয়, কোনো মানুষের ধনসম্পদের উপরে যদি তোমার দ্বারা ক্ষতি হয়, তাহলে তোমার কাছে, আল্লাহর কাছে তুমি তাওবা করবা, ওয়াস্তাগফির। এই তাওবা হচ্ছে
সর্বপ্রথম ছোট্ট আকারে তাওবা করা, মনে মনে অনুতপ্ত করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, আমাকে তুমি বিজয় দিয়েছো, আমার বিজয়ের সময়, আন্দোলন সংগ্রামের সময় আমার দ্বারা যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ধরনের একজন মুমিন মুসলমান এই তিনটা কর্মসূচির মাধ্যমে তার বিজয় দিবসের বিজয় উদযাপন করবে, ঠিক না? তার পাশাপাশি কোরআন এবং হাদিসের সমন্বয়ে আলোচনা সভা, বিভিন্ন ধরনের কনফারেন্স, সেমিনার, যে নবপ্রজন্মরা জানবে আমাদের এই বিজয়ের ইতিহাসগুলো, আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিভাবে অর্জন করেছে, এই বিজয় কিভাবে অর্জন করেছে, সে বিজয়ের দিবসের উপরে, সে স্বাধীনতা সংগ্রামের বিষয়ের উপরে, সে বিজয় দিবসের উপরে আলোচনা সভা করা যায়। আলোচনা সভার মাধ্যমে ছোট ছোট শিশুরা, যুবকরা, নবপ্রজন্মরা তারা ইতিহাস জানবে, ইতিহাস শিখবে, যে বিজয়ের পূর্বে আমাদের উপরে, আমাদের বাপদাদার উপরে, তৎকালীন সময়ে বাঙালি মানুষের উপরে কোন ধরনের জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন তারা আমাদের উপরে করেছিল, সে বিষয়গুলো আমাদের নতুন প্রজন্মরা জানতে পারবে। এবং এই বিজয় দিবসের দিন যাদের অক্লান্ত পরিশ্রমে মাথার ঘাম পায়ে ফেলে যুদ্ধ করেছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে জুলুম জালেমদের হাত থেকে রক্ষা করার জন্য চেষ্টা করেছে, তাদের জন্য কোরআন খতম করে, তাদের জন্য দোয়া করে, তাদের জন্য মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করা যাবে। ও মুমিন মুসলমান, তুমি নিজেকে যদি মুসলমান পরিচয় দাও, তুমি এই বিজয় দিবসের উল্লাস করার জন্য, আনন্দ করার জন্য নাচ গান ইত্যাদি বেহায়াপনার মধ্যে তুমি মুক্ত হতে পারো না। তুমি মুসলিম, তারাও মুসলিম, অবশ্যই অবশ্যই তোমার জীবন ব্যবস্থা তাদের জীবন ব্যবস্থার মধ্যে পার্থক্য আছে, এটা তোমাকে খেয়াল করতে হবে, সীমা লঙ্ঘন করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, যদি কোনো মুমিন বাদশা, মুমিন রাজা বাদশা কোনো সাম্রাজ্য যুদ্ধের পরে, সংগ্রামের পরে, আন্দোলনের পরে দখল করতে পারে, বিজয় অর্জন করতে পারে, তাদের দুইটা রূপ দেখা যায়। কয়টা রূপ দেখা যায়? দুইটা রূপ দেখা যায়। একটা হচ্ছে স্বার্থবাদী, সাম্রাজ্যবাদী রূপ, মামলা, হামলা, নির্যাতন, জুলুম, অত্যাচার, এই বিজয়ের পরে যেন সে নিজেই এই দেশটা বিজয় করেছে, আর বাকি আম জনতা এই বিজয়ের কোনো অংশগ্রহণ করতে পারে না, আনন্দ উল্লাস তাদের দখলে নাই। এই জন্য রাব্বুল আলামিন সূরাতুন নামলের 34 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। প্রথম নাম্বার রূপ হচ্ছে স্বার্থবাদী, সাম্রাজ্যবাদী, নিজেরাই সবকিছু দখল করেছে মনে করে তারা করে কি, রাজা বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তা বিপর্যস্ত করে, সেখানকার মর্যাদাবান লোকদেরকে অপদস্থ করে, সাধারণ মানুষদের উপরে জুলুম, নির্যাতন এর স্টিম রোল জারি রাখে, ঠিক কিনা? যদি সত্যিকারের মুমিন রাজা বাদশাহ হয়ে থাকে, সত্যিকারের মুসলমান হয়ে থাকে, পরকালীন জবাবদিহিতার ভয় যদি সেই রাজার, সেই বাদশার, সেই সরকারের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে তারা এই স্বার্থবাদী, সাম্রাজ্যবাদী রূপ ধারণ করতে পারে না। বিজয়ের পরে
দ্বিতীয় আরেকটি রূপ হচ্ছে কল্যাণমুখী আদর্শবাদী। ওই সাম্রাজ্যের মধ্যে যত জনগোষ্ঠী, যত মানুষ বসবাস করবে, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, তঞ্চঙ্গা, ত্রিপুরা থেকে শুরু করে ওই সাম্রাজ্যের আওতাভুক্ত যত জাতি বসবাস করবে, সব জাতির নিরাপত্তা দিতে পারবে, সব জাতির ধর্মীয় বিষয়ে স্বাধীনতা দিবে, সব জাতির মানবিক বিষয়ে স্বাধীনতা দিবে। মানবাধিকার লঙ্ঘন হবে না, দুর্নীতি হবে না, কোনো ধরনের বেহায়াপনা অশ্লীলতা থাকবে না। এটাই হচ্ছে আসল রূপ আদর্শবাদী কল্যাণমুখী। এই জন্য রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। বিজয়ের আসল স্বাদ, আসল মজা তারাই গ্রহণ করতে পারবে যে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দেওয়ার পরে তারা যদি নামাজ প্রতিষ্ঠা করে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, যখন তাদেরকে আমি প্রতিষ্ঠা করব, বিজয় দিব, তখন তারা নামাজ প্রতিষ্ঠা করবে, তখন তারা যাকাত আদায় করবে, ওয়া'মুরু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। আজকে মুসলমান নামদারি হাজার হাজার মানুষ বিজয়ের উল্লাসে উল্লাসিত হচ্ছে, বেহায়াপনা, অশ্লীলতা, নাচ গান ইত্যাদির মাধ্যমে, কিন্তু তারা নামাজ কায়েমের পক্ষে নাই, তারা যাকাত আদায়ের পক্ষে নাই, সৎ কাজের আদেশের পক্ষে নাই, অসৎ কাজের নিষেধের পক্ষে নাই। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, তারা একমাত্র আল্লাহর ইচ্ছার উপরে সমস্ত কাজ সম্পাদন করবে যারা বিজয়ের আসল রূপ, সত্যবাদী, আদর্শবাদী, কল্যাণমুখী মানুষের জনগোষ্ঠীর যারা কল্যাণ চায়, তারা আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কাজ করবে না। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আমরা জানি 1971 সাল থেকে আজকে 2022 পর্যন্ত দীর্ঘ 51টি বছর বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে, এই 16 ডিসেম্বর বিজয় অর্জন করেছে। কিন্তু এখনো পর্যন্ত এক শ্রেণীর কুচক্রী মহল মানুষের কারণে, এক শ্রেণীর স্বার্থবাদী সাম্রাজ্যবাদী মানুষের কারণে বাংলাদেশের মানুষ এখনো আসল বিজয় অর্জন করতে পারে নাই। সুতরাং পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো। তুমি তোমার সমাজকে ঠিক করতে চাও, তুমি তোমার পরিবারকে ঠিক করতে চাও, তুমি তোমার ইউনিয়ন পরিষদকে ঠিক করতে চাও, উপজেলাকে ঠিক করতে চাও, দেশকে ঠিক করতে চাও, পুরা পৃথিবীকে যদি আদর্শবাদী করতে চাও, সর্বপ্রথম সে আদর্শ, সেই নিষ্ঠা, সেই সততা নিজের এই 3.5 হাত দেহের মধ্যে প্রতিষ্ঠা করো। তোমার মাথা থেকে পা পর্যন্ত এটা একটা পরিবার, এটা একটা সমাজ, এটা একটা রাষ্ট্র। ওহে মুসলমান মুমিন, এই মাথা থেকে পা পর্যন্ত এই দেহের ভিতরে কি তুমি ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছো? আদর্শ প্রতিষ্ঠা করতে পেরেছো? তোমার হাত কি তোমার কথা শুনে? অন্যায়ভাবে যদি কারো উপর হাত না তোলে, অন্যায়ভাবে যদি তোমার এই হাত ব্যবহার না হয়, তাহলে তোমার কথা শুনেছে। আর যদি অন্যায়ভাবে তোমার এই হাত ব্যবহার হয়, তুমি তোমার ভিতরে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারো নাই, আদর্শকে প্রতিষ্ঠা করতে পারো নাই। তুমি তোমার চোখকে যদি হেফাজত করতে না পারো, তাহলে তুমি তোমার চোখের উপরে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারো নাই। তুমি তোমার কানকে যদি বেহায়াপনা ও অশ্লীলতা থেকে হেফাজত করতে না পারো, তাহলে তোমার কানের উপরে তুমি ইসলাম প্রতিষ্ঠা করতে পারো নাই। তোমার পাকে যদি তুমি বেহায়াপনা ও অশ্লীলতার দিকে যাওয়া থেকে বিরত রাখতে পারো নাই, তাহলে তুমি তোমার পায়ের উপরে যে ইসলামকে, আদর্শকে তুমি প্রতিষ্ঠা করতে পারো নাই। সুতরাং তুমি যদি সমাজকে সুন্দর করতে চাও, পরিবারকে সুন্দর করতে চাও, এই দেশকে আদর্শবাদী দেশে পরিণত করতে চাও, পুরো পৃথিবীর উপরকে যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে চাও, সর্বপ্রথম মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত তোমার এই দেহের উপরে ইসলামকে প্রতিষ্ঠা করো।
তাহলে পরে তুমি তোমার এই স্বাধীনতা, তুমি তোমার এই বিজয়, তুমি তোমার এই মুক্ত আকাশে ঘুরে বেড়ানো, ইহজাগতিক সমস্ত কাজ আল্লাহর জন্য হবে। আর যদি তোমার এই 3.5 হাত দেহের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করতে না পারো, আদর্শকে প্রতিষ্ঠা করতে না পারো, নিজের সত্যবাদিতা, সততা, নিষ্ঠা দিয়ে যদি নিজের এই দেহটাকে সাজাতে না পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে মনে রাখবে তোমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সবাই জানি কোনটা সত্য কোনটা মিথ্যা, আমরা সবাই জানি কোনটা আলো কোনটা অন্ধকার, কিন্তু শয়তানি ওয়াসওয়াসায় পড়ে, নফসের লোভে পড়ে, দুনিয়াবি চাকচিক্যতায় পড়ে, বন্ধুদের ফাঁদে পড়ে, বিভিন্ন ধরনের কুমন্ত্রণায় জড়িয়ে এই অশ্লীলতা, এই বেহায়াপনা, এই সব ধরনের অন্ধকার আমাকে আপনাকে মুসলমানদেরকে গ্রাস করে ফেলেছে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আমরা জানি মক্কা বিজয়ের ইতিহাস। মক্কা বিজয় হওয়ার পরে যখন মুসলমানরা কাফেলা নিয়ে আসতে শুরু করেছে, আবু সুফিয়ান চিৎকার করে বলছে, আল ইয়াউমা ইয়াউমাল মালহামা। সে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বলছে, আজকে রক্তপাতের দিন, সমস্ত বেদিনদেরকে, কাফেরদেরকে আজকে মুহাম্মদ ধ্বংস করে ফেলবে, নাউযুবিল্লাহ। কিন্তু আমার নবী বিশ্বনবী এই পৃথিবীতে আসার কারণ হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বেদিন এবং দ্বীনি সকলের উপরে, সবার উপরে, পুরো পৃথিবীতে যারা আছে সবার জন্য রহমত স্বরূপ নাজিল হয়েছে। আল্লাহর নবী সাঈদ ইবনে উবাইদাকে বললেন, ও সাঈদ ইবনে উবাইদা, তুমি ঘোষণা করে দাও আজকে আল ইয়াউমা ইয়াউমাল মালহামা নয়, আজকে আল ইয়াউমা ইয়াউমাল মারহামা। মালহামা মানে হচ্ছে রক্তপাতের দিন, আর মারহামা মানে হচ্ছে দয়ার দিন, করুণার দিন, ক্ষমা করে দেওয়ার দিন। সুবহানাল্লাহ। সুতরাং বিজয় অর্জিত রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানদেরকে বলছি, সেই রাষ্ট্রের মধ্যে যদি আদর্শ বাস্তবায়ন করার ইচ্ছা থাকে, তাহলে সৎ পন্থায় সঠিকভাবে, দুর্নীতি মুক্তভাবে, সৎ কাজের আদেশ দিয়ে অসৎ কাজের নিষেধ করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায়ের ব্যবস্থা করে, সমস্ত সভ্যতাকে দেশে নিয়ে এসে এই বিজয়ের সম্ভাবনাময় এই দেশে তুমি শান্তি অনুভব করার জন্য ব্যবস্থা করতে পারো। আর না হয় আজকে 51 বছর অতিবাহিত হয়েছে, আরো 100 বছর অতিবাহিত হবে, যদি এই দেশে দুর্নীতি থেকে যায়, যদি এদেশে বেহায়াপনা থেকে যায়, সঠিক সভ্যতাকে বুঝতে না পারে, ইচ্ছা থাকার পরেও কোনো উপায় নাই, কোনো শান্তির দরজা দেখা যাবে না। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, সর্বপ্রথম আমরা নিজেরাই শপথ গ্রহণ করি, এই দেশে আদর্শ প্রতিষ্ঠা করার আগে, এই সমাজে, এই পরিবারে আদর্শ প্রতিষ্ঠা করার আগে আমরা আমাদের এই 3.5 হাত দেহের মধ্যে আদর্শ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি। রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। বড় করে সকলে বলেন আমিন। মৃত্যু পর্যন্ত ইসলামের উপরে, তাওহীদের উপরে অটল থাকার তৌফিক দান করুক আমিন। আমরা জানি, আমরা যদি মুমিন হই, মুসলমান হই, আমাদের জান, আমাদের মাল, আমরা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি, ঠিক কিনা? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুতরাং সেই ধ্যান, সেই ধারণা যদি তোমার মনের ভিতরে তুমি লালন করে তুমি চলতে পারো,
তাহলে তুমি এই 3.5 হাত দেহের ভিতরে তুমি আদর্শ প্রতিষ্ঠা করতে পারবে, তুমি ইসলামকে প্রতিষ্ঠা করতে পারবে। তুমি যখন নিজের ভিতরে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারবা, তখন তুমি তোমার পরিবারে, সমাজে, ইউনিয়ন পরিষদে, উপজেলায়, পুরো রাষ্ট্রকে আদর্শবাদী করার জন্যে, সত্যবাদিতাকে প্রতিষ্ঠা করার জন্যে তুমি উঠে পড়ে লাগবে। তখন তোমার উপরে জুলুম আসুক, নির্যাতন আসুক, অত্যাচার আসুক, তুমি আর পিছপা হবে না, তোমার মৃত্যু হবে, তুমি জান্নাতে যাবে, এটাই তোমার সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন এবং হাদিসের আলোচনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত আদায় করেন নাই 4 রাকাত সুন্নাত পড়ে নেন।